মাস্টার নিয়ে রোগ আছে ভাই কিছু কইতাই নি কইতা বকানো তোমারে কইলা আমার ফুড়ি কোথারে পড়াই দেয় তুমি দেখে আমার ফুড়ি পড়াইলাই না আমি কিতা বেতন তোমার ইচ্ছাম নাই আমি তো গেছলাম ভাই ফোড়ানির 18 দিন ফোড়াইলাম বেতন তো দিলা না এই বেতন কি লাইলাইতাম তুই 18 দিন পড়াইলা মাস পুরিয়া বেতন দিমিলা কিনা বেতন দিলাইব তো আমি তোরে বাইয়া যাইতাম পারতাম না আর খেনে যাইতাম পারতাম না এখানে আপনি বালা করে জানোই ও বুনো সাই মাত ও মাস্টার নি বেটি ও ভাই বুনো ফমসে তোমার পয়সা দে আমার কোনো কিতা ছাড় নি আমি পয়সা তোমার দাও ঠিক মতো সুন্দর করে পড়া মাস পুরলে বেতন পাইবাই আমি সরি আছি রে ভাই আমার পক্ষে সম্ভব নাই আপনার বাড়িতে গিয়ে আমি আপনার ফুড়িরে ফোড়াইতাম পারতাম না তবে যদি আপনার ফুড়ি আপনি আমার বাসাত ফাটাইন আমি হয়তো ফোড়ানির চেষ্টা করতাম পারবো নে ও বা মাইয়া এ বেটি কোন দিন থেকে আমার বাসাত আমার ফুড়িরে ফোড়ানি দিব ওখানে আগে কো এরে সাদে খালি ভালো আসনি এরে রাস্তাঘাটে মহিলা আনতে গেও ব্যবহার করেনি মানুষ কৌসাই হ্যাঁ সালাম আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম মোহন মনে হয় আমার দেখছো না নি আমি খেয়াল করছি না আচ্ছা তোমালোকে পরে মাতলাম কিতাকে বোন ভালো আসনি তুলো না আসলে মনে হয় হইছে কিতা তান ফুড়িরে আমি ফোড়ানির যাইতাম তান বাড়িত কয়েকদিন ফোড়াইছি 18 দিন হইব তান ব্যবহার মাত কথা কোনটা আমার কাছে ভালো লাগছে না আমি আর ফোড়ানির যাই না তাই জুড়ে চাইরা যে আমার নিতাকি ফোড়াইলতাম তান ফুড়িরে আমি ও আচ্ছা 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 ও দাদা খালি তোর ওলান পাওয়ার হয়েছে নি রে ভাই ওলান তোর মত হয়েছে নি তুই জুড়ে নিয়ে ম্যাডাম রে নিয়ে তোর বাড়িতে ফোড়াই এই তোর যদি সুন্দর ব্যবহার হইতো মুখর বাসা যদি ঠিক থাকতো তাইলে ম্যাডামে একটা বার তোমার বাড়িতে গিয়ে তোমার হুরুতান ফোড়াইল নেই এই করা তোর যে বউ আই ওই দিন দরিয়া প্রায় 10-12 মতো গেল তোর হুর বাড়ি কেন গেছে তোর খাইতলত বালা নাই তোর খাইতলত বালা নাই আমি 10 বার জ্ঞানছি তোর বউরে তোর হুর বাড়তনে ফাওয়া হাতে দরিয়া খাইতলত যদি ঠিকতা তো বউ যায় তোর ইটা চরিত্র বাদ দিবে নি ভালো হইতে না না ইন্ডিয়ান লইয়া নিয়ে আমি ঠানিয়া হ জি না আমার ভুল হইছে আমার আল্লাহর রাস্তে মাফ করুন আমার কাছে মাফ নাও বইনোর কাছে মাফ মাস্টার নি আপনার ফোড়াই লাগতো না আমার ফোড়াই রয়েছে কেন ফোড়াইব না আর আল্লাহর রাস্তে মাফ করুন আর জীবনে ইটা করতো না এর জীবনে আর ইটা করতাম না হইছে নি ইয়াল্লা মনে হয় ভাই ওইসে আর মানুষ না যেন বাদ দিলেও কা আর লাগতো না কোনো সাথে খালি ভাই ব্যবহার নানি সবসময় ঠিক রাখিও দেখিও কোনো খানো তুমি অসম্মানিত হইতে নাই অঞ্চস নি ম্যাডাম মা বেবুয়ারে বংশর পরিচয় সাসাজি অত বালা মানুষ আসলা রে বা সা দেখানি তুই ইলা নইলে খানে বেবার আচ্ছা এটা বাদ দে তোর ফুড়িরে তান কদিন ফরাইছিলা অনুমানিক 18 দিন 18 দিন শিওর তো শিওর তো ফুরাইলে আছেন কত ফুরাইলে আছিল 1000 বেশ হিসাবটা করেছে মাস যদি 1000 1000 বা গইল গিয়া 30 পুরন হইল গিয়া 18 ও কত 600 মানে হইল কি 600 টাকা তুমি তান 600 টাকা দিবা কখন তো কখন আমি দিতাম বলতাম পারতাই নাই না তো কোন সময় দিবা আমি দিমু বলতে 1-2 দিন পরে না 2 দিন পরে না তুমি বিকাল করে বিতে তান টাকা দিবা তান টাকা বিকাল করে বিতে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে লেবলে বিকাল ওকে বোন তুমি পাইবা তান কাছ থেকে বিকাল কো টাকা নিও মনে হয় ভাই বাদ দিলাও কা খাম নাই 18 দিনের বেতন আমি মনে কর মনে তার ফুড়িরে আমি মায়া করি ফরাই আইছি না 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 তুমি বাদ দিতে কেন গো তোমার হোক যদি বুঝতাম তার ফাউ নাই আট নাই রুজু রুজগার করে না তাইলে বাদ দিতে এ রুজু করে দুনিয়া উল্টাইও শিখাও তো মাছে ঘুষে প্রতিদিন খাই এই গালার লন্ডন দিলা খাই না দিলা রুজু করে আর খায় কিছু উন্নতি করে 4 টাকা দিলে বিকালে আচ্ছা ঠিক আছে লেবলে আচ্ছা ফোন জইছে বেতার হইছিস তুই বাইরে মারতি বাইরে মাই গুদে বেজার হইছিস বুঝছিস তুই ভাই বল করে মারতি বুঝছিস তুই বেজার হইছিস যা যা আর ভালো হইয়া চলিও যাও আচ্ছা যাও কি যাও ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বই বিষয় হইছে গিয়া তুমি তো মারছিস আমি তোমার তো এলাকার মেম্বার তুমি তো বুট দিয়া নির্বাচিত করছো আমার নির্বাচিত করায় আমি চাই তোমার তো খেজমত করতাম আমার বাপ 4বার কোন মেম্বার আসলাম বউ গাঁও কথার লাগে তোমার তো এলাকার মানুষ আমার মেম্বার মানাইছো তোমার তো খাদিম মানাইছো কোনো সমস্যা যদি বাইরে জানাই কোনো সমস্যা না বাইর নাম্বার আছে তোমার কাছে নাম্বার লাগতো না ভাই আমি জানাই মনে আচ্ছা 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 বোন জানাই যাই কি ভাই আচ্ছা ওকে আসসালামু আলাইকুম বোন কত বালা ফুড়ি মন তাচ্চা দিলাম বালা তান ফুড়ি হলাম দু হবি সুয়াই গইল কিনা তুই তো বিজাংল হয়ে গেছে ডাইরেক্ট বিজাংল দেখো মাশাআল্লাহ কত সুন্দর শান্ত শিক্ষিত মানুষ তাই কি সুয়াই গুলো কত দিন ধরে হয়েছে কুন্তাপ লাগ মাই গো মাই কুন্তাপ লাগার নামে নাই জেলা ইচ্ছা ওলা চলে নিশা দিন বাবা চলো কোনো লাভ হইতো না দেখবা এনে যেদিন নাও ডুববো ওই দিন বুঝবা বাবার মন আমার ফুরিয়ে কত কষ্ট করে সংসার চালা হে যদি কান বুঝতো
ই চিন্তা তার মাথার যদি থাকতো তে হে খাম খাজো লাগলো নে সম্ভক্তর হুয়ারে তো নাই নাই নাইলে এক বাড়ি বাড়ি মারি পেলাই দিলাম অত সম্ভক যে আমার ঘরে জন্ম লইছে আমি কান চিন্তা করি হইলাম ইয়া আল্লাহ আল্লাহ একটুটা বুঝ দেও রে বা নাইলে দুনিয়াটা কি নৌকি মরকির বলা রে নেউগি দুনিয়াটা কে কিতা করতা ইটা সম্ভক্ত কল মরিয়া উড়ে ইটা দেখা নি বেইল তো কান হইছে এগুতা বারো নিয়ে কইবে ও মাইলে নেওরা আফজল আইরে কিতাবা আরম্ভ করে দিছো বিয়ান তোবালা ঘুম তাকি উঠি আমি মেশিন স্টার্ট দিলাইছো বগর 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 আরম্ভ করলিছ চালাইনি বাপে সাথে মাত্রাম বাপে মাই কমাই বাপে সাথে মাত্রাম তোমার লগে সাথে মাত্রাম তুমি বাবু পালি হইয়া পারে যাইও বন্ধে দি পারে যাইও বাজারে দি পারে যাইও মানুষে বড় বালা কাম কইরা বুঝছো নি ফেগেটো নাই একটা কান নবাবি দেখলে মানুষে বুঝছো নি ইটা বালা কইতো নাই রে ফুট বাপে মাতলে তো মাতিলাই আল্লাহ মাবুদ এক মুসিবত পড়ছি রে বাবা তোমার ঘরে জন্ম নিয়া ও আচ্ছা হলতাত আমার হলতাত তোমার চোখ যায় এখানে হ্যাঁ চোখ যায় এখানে নাইনি আমার ভুরি এগিয়ে কত কষ্ট করি মাসের ভাড়া দের বুঝছস নি গরো খানি রাখি চালার তোর ইটার টেনশন আছে নি বুঝছস নি ফুরির বিয়ার বয়স হয়েছে ফুরি গুতায় তুমরার বয়স আইয়া আমার বয়স আইয়া বিয়া করেন না একটু পরে আর মালিক বাসা ভাড়া নেওয়া অগুন দিস খালি তো কুত্তার চেইন লাগাইয়া বাজারে আগাটে আটে গিয়া খারবারির করো খারবারি কিতা কইলে বা কিতা কইলে ওগুন কুত্তার চেন নাই নি ইগুন তোর মর্ম তুমি বুঝনি এটার দাম জানো নি কত আর কিতা কইলে বাসা বাড়াইতাম আমি বাসা বাড়াইতাম এখানে তোমার ফুরিয়া দেয় না এখানে হ্যাঁ কিতা কইলে এই ফুরিয়া অকলতা কুলাইতো তুই কিতা ফুরু রইছ রে এরে ফুনরে বাবা বুঝছনি গরো যদি বাত থাকে নানি বারা খানো রংরঙ্গি চমচমি করতে মজা লাগে আর গরো বাত না থাকলে নানি ইটা মাইনছি উঠা করবো হুটাঙ্গির হুয়াং গরু গরু বাচ্চু মানে রে বাবা আমার কাম কাজ ভালো লাগে না এটা পারতাম না এই কিতা মাছ আসা কিতা করলাই বালা আসুনি না রে ভূতর তো আছি ওর তো আছি আমার খারবারির লোকে মাত্র আমি একটু তুমি কিতা কররা ও চাচা আমি তো বালা আছি ঘটনা হয়েছে আজকে 3 দিন পার হয়ে গেল বাসা ভাড়াটা দিলাই না তোমার ফুরিয়ে তারিখ করলো 4 দিন এখন মাথা ঘুরাইলে কেনে দে বেটা বাসা ভাড়া গুন দে এই দে তুইও তো বাসার থাকবে ও বাটা ও ভূত আমার ফুরি গুতায় দোকান দিন বাদে দিলাই রে বাবু টিউশনি টেকাগুন ফাইলে আকি টেকাগুন ফাইলেও তোমার এগুন বাড়িত লইয়া যাইব না রে বাবু বুঝছো নি ও চাচা শুনো রে বা বাসা ভাড়া দিতে পারো না তাহলে 2 দিনের ভিতরে বাসা খালি করো শুনছত নি রে ও বেখামার 2 দিনের ভিতরে বাসা খালি করতে শুনছস নি কিতা কইছন বেটা এর লাগি তো কইরাম যদি ইনতা কি বাড়িয়া যায় কি থাকতে কই হলতা তো নিচে কি কুশি আরাই ভাঙ্গিয়া ওগুন সব পারি 2 দিনের ভিতরে বাসা ভাড়া দে নাইলে তোর নতিজা খারাপ করি বেলাই দিমু আমি কইতা গিতাম হ্যাঁ আমি কইতা গিতাম তোমার ফুরিরে কো বাসা ভাড়া দিত আমি কাম কাজ চিন্তা করিনি তে তোমার ঘর তাকে কথা ফেলটু নহলতা করো এ বেটা এই তুই হুন তোর বাবা হলে তর্ক করবে না এ কাম করস না রিক্সা চালাস না রিক্সা চালালে তোর 500 টাকা রুজ হইবে কিতা কিতা রিক্সা চালাইতাম আমি আমারও বেশ বসে কিতা রিক্সা চালানি যায়নি হ্যাঁ ইয়াল্লা তে তুই যে জমিদার বি ও হে নি তার গলার চেইন ওই দেখো একবারে ফ্যান পর্যন্ত পাওয়ার তলা পর্যন্ত চেইন বুঝছনি কুত্তার চেইন লাগাই দিছে হে দিব নি অন গর বাড়া আর তা দিব হে নবাবর হুয়া কোনদিন নানি ফিরি পাসপোর্টার ভিসা তুকার কি করে ফুরিয়ে বিয়া করিয়া যাইতো কি লন্ডন মনে করে আচ্ছা রে বাবা তুমি তোমার দাও 2 দিনের ভিতরে আমার ফুরিয়ে বাসা ভাড়া নিয়া দে যাও যাও দিমুনি আচ্ছা আচ্ছা রে বাবা দিমুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম সালাম দিও না রিক্সা আলা বলে খরিজা কই যাইতে জাগি আমার নতিজা খারাপ করিস না যাও রে বাবা বাপ হইয়া ঠেকাইছ না দেখলাই আল্লাহ ও মানুষ আমার ঘরে দিলাইছ রে বা আল্লাহ এর আগেও আমার দুনিয়াটা কি নিলাই না এখানে পুয়াইন তো বড় ইয়া বুঝছো নি আমার বেজ্জতি করাই না মাইনছে বারা হয়তো গরো চাউল নাই মরিচ নাই নুন নাই ইটার টেনশন তারা করবো নি হকলটা তো বুঝিও চলতা ও মাইজি মাইজি কই গো আইরে আমি ভূত বাস আই কি তুই যাইছ নি ও গো গেছলাম কি তুমি ফুবর গাঁও বিয়া অফিসও যাইতে পারলাম না একদিন অফিসও তো আইসলে আসলে বাড়িতে তোমার দোকানে ওরে ভূত খালি ওজন বেটা আইছলা ও মাইজি জলজা কিতার লাগি আইছে কোনো দরকারে নেই ওই বাড়ি দরকারে আইছো তার নানি ফুরির বিয়ার মতো মানুষের বাড়ি ও তোমার কাছে তার বাড়ি যেতে ও আচ্ছা কইয়া গেছ নি তো কয়টার সময় আইবা তার আমি কয়টার সময় যাইতাম আল্লাহ মাহবুব কই একজন জোর বাড়ি যাইবার লাগে জোরর বাদে যাইতাম এটা কিতা কখন কয়টা বাজে ইন্না লিল্লাহ 4:30 বাজে গো তুমি জানা আমি আমারে আগে ফোন দিলা না যেহেতু বেটাইয়া তুই গেল তুই আমার একটা ফোন দিলি না কেন ওই বেটি আমার তো মনে আছে না তুই তো একটা ফোন দিতে পারতে কি জানি গো মা আমারও খেয়াল ভালো নাই আমার মোবাইলও টেকাও নাই হায় রে আল্লাহ এখন কৌশল কমাইছি তাইরে কইতাম দেই মোবাইল হইল কি বিপদর বন্ধু মোবাইলে যেহেতু টেকা নাই তুই আমার ফোন দিতে হইতে পারতি বা হাই আমি যখন সকালে গেছি ও বলছে আমার মোবাইলের টেকা নাই আমার মোবাইলের টেকা ছাড়িব ও যে দরকারের সময় তোর মোবাইলের টেকা শেষ হইল বেটা আইছি একটা দরকার লইয়া তুই আমার ফোন দিতে পারলে না ও বাস ও মাই টেনাই মেম্বার আমার বাপে 4 বার কোন মেম্বারে ইলেকশন খেলাইছন
প্যানেল মেম্বার আসলাম কারণ কিটা যে এলাকার মানুষে বালা ভাইয়া ভোট দিছে বারবার নির্বাচিত করছে কারণ আমার বাপর একটা গুণ আছে কিন্তু ও না আমার গাঁৱৰ মানুষে দূরে দূরে মেম্বার বানাইলা কারণ আমার যদি আপদে বিপদে এলাকার মানুষ যদি না পায় তাইলে তো আমার বাপর গুণও থাকতো না ওই যে বা অত ফেভারি করিও না তোমার অত দায়িত্ব লইতাম পারতাম না তুমি বিয়া এখন করো করে তোমার বউরে আনিয়ে দায়িত্ব দেবো মাইজি হুন্ডাই তোমার পাখনা পুরির মাটি ডেল দেলা মুখ আর বেল বেলা মাতো মাইজি ওখন খৌছে এখন বিয়া সাথে করলাম আর ওইপনি ইয়া আল্লাহ মাবুদ আমার ফিরে তো ঠিকও কইছে মাইজি গো তুমিও দেখি আর তাই রেখা লাম্বা লাম্বা মাত্রাই রে শুনো ওখন যদি আমি যে বিয়া করি তাইলে এলাকার মানুষ উঠিয়া কইব তারার জনগণের পয়সা মারিয়া মিলিয়নের পয়সা মারিয়া নয়া মেম্বার ইয়া বিয়া করে ইলছি বুঝছো নি ওটার লাগে আমি সব কুল আমি চিন্তা করলাম ঘুমাইছি বুঝছো নি 2-4 বছর যাও এর বাদে দেখো মনে বিয়া সাথে করা যায় কিনা বুঝছো আরে বাসা আমার পাঞ্জাবি দিয়ে আসছিস তুই কিতা পাঞ্জাবি দিয়ে দিতাম আমি অত অপশন নাই তোমার লাগান তোমার বউরে আনো এবারে দেখা তোমার পাঞ্জাবি বাতা করে দিয়ে যাবে কিতা হইতাম আর কিতা মারতাম এই ইটা পারতে না বাই উঠে হচ্ছে বাইরে পাঞ্জাবি কিন্তু দুইয়া দিছিস তুই না না তোমার বউ আনিয়ালে দোয়া এই খালিও ফারবে মন তাদের যে সল্টামকা ওগুলোকে বিল্ডিং মারতি বাসা তোরে আমি কত দিন উঠিয়া হই বালা বালা ফ্যামিলির থাকি বিয়ার মা তার বালা জায়গা তোরে বাইয়ে বিয়া দিব এগুলোকে কিতা তুই মারতো এগুলোকে কিতা আমরা কিতা যাইনি এগুলোকে কোমরের মাঝে ভাগা হয়ে গেছে আগে দেখতাম গরুর গলাত মাঝে জিঞ্জু লাগাই এগো মাঝে ঠান্ডা নেই মসলম চার যে কুকুরে গু আছে নি গরুর গলাত জিঞ্জু লাগাই ও ওগুরে খান ওগুর সারা শরীরে জিঞ্জু লাগে ওগুলো লোক সারিয়ে ওখানে সময় আছে বালা জায়গা থেকে ভাই বিয়ার মা তানমু আনিলে বালা জায়গাত বিয়া দিব বুঝছস শুনছো নি গাম্মা তোমার ভাই কিতা কইন আমার কিন্তু গুছা উঠি যা উষাও তো তার লাগে হে তো ঠিক কথা কইছে আমি ওখান চাইছিলাম তোরা কইতাম মাইজে তো ঠিক কথা কইছো ইগুজিন খাইছিল যদি বাল্লা হইতো তাইলে তো আমরা এটা মাতলাম না ওনে আচ্ছা হুনলো তুমি না নি তোমার লাগান বালা খাইছে তারা দেখে গানি লইও আমি এখন যাই বুঝছো কইতে এই মাইজে দেখলানি ও গেলে গো ও বেকার ওগুলো গেলে গো বুঝছো ও গেল তোমার বুড়ি তো আমি বুঝাইতে যাইতে পারলাম না রে গো তুমি বুঝাইতে গেলাই আইসকান তাই আমার কথা শুনেন না এখন কিটা কথা তোমার বুড়ি কিতা কথা ওই যে ঠান্ডা মাথা চিন্তা করে আস্তে ধীরে ঠিক করে অন তুই সাইতে নি সাহেব দিও স্যার আমার সাহেব দিও যাতে বল সাথ দিলাম ইয়াল্লা মেম্বার আর বইনে যদি নিতার দিন করে দেখি বেটা খেলে আইছে সরম বেকার হয়ে দিয়ে দেশ পড়ি গেছে আয়া তো কোনো কাম কাজ নাই হ্যালো সালাম আলাইকুম ও সাসা ইসলামি বাড়ি ওই বই লোক বলে আইছি বলে দেখা দেই না ও আমি আইছি রে বাবু ফুটবল কাল বিয়াতে আসলাম বুঝছো নি আচ্ছা আমি আই যাব মন্তজা করো লিবা ও মন্তজা আমি সাজা গালিবা সাথে কালি নি রে এটা দরকার রে বুঝাই কি করো আমি ইসলাম এক করব ওই আই করো আরে আমি আইলাম বিদ্যালয়ে যাওয়ার মন্তজা ওরে বাবা ওই যে তোমার বুড়ি মাস্টার জি আমার বুড়ি উতারে উঠলে 18 দিন পরাইছি বুঝছি ও আমি টাকা মন্দ লাগিয়েছিল দিনগুদার হোক আর আমার উদ্ধার হোক ও 18 দিন পরাইয়া বাদ দিলাই লোকনে বেটা মাস ফুরাইছে নানি ও মন্তজা না রে বাবা আমি খুব কাজ কইছি তোমার বুড়ি আর আমার বুড়িরে হড়াইছে না আর ওদিনকে ফটো হইয়া কইছিলাম হওয়ার বাদে মেম্বার হইলে ফটো হইয়া উঠে না আমার মন চড়াইছে আর আমি আর হড়ানি বাদ দিলেই দিলে বাবা তোর তো খাইছিল বালা নাই কিবা বুঝছস কি আমার ফুরির লগে কোন বেকায়দামি করছো সের লাগি কিবা মেম্বারের কাছে বিচার দিছে ও তো কিবা তোরে তাবরাইছে আচ্ছা এটা বাদ দে কত দিছ তিনু ও ইনো 600 টাকা আছে মাস্টার নেই লোক দিলেই আচ্ছা সাজা গালি ভাই তুমি কিতা লাগাইছো আল্লাহ আইছি তো ওই তোমার টাকা কোথা দিবা লাগে তুমি তো আর গেলাই না হড়ানি ওর কিতা করতা যাই ভাই না আমার বুড়ি কোথা হড়াইবা লাগে ও কিন দিছে বেটা আব্বা পয়সা কত পকেটে রাখো কোনো সাজা গালি ভাই তোমার লাগান মানুষের ফুরুতা তোমরা লাগান মানুষের ফুরুতা ও মানুষ হইতা আর এটা বড় ইয়া তোমরা লাগান মানুষের রাস্তাঘাটে উড়াবিতা ইটা কিতা হস বেটি তুমি একজন শিক্ষিত করি হইয়া হ্যাঁ আচ্ছা গো বেটি টের ভাইবে আমি সাথে খালি দেখবেন না কিলা গিরিঙ্গি লাগাই জানি আব্বা যেটা মানুষে
মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে সম্মান দিতে পারে না, জানে না, এরা মানুষের খাতারও করে না। সাদে হালি ভাই তুমি যাও কি বাড়ি থেকে, তোমার এখানে কোনো দরকার নেই। যাও কি বাবা এইটা যাবি যাও যাও। আসসালামু আলাইকুম। ওঠ বাসা ভাড়ার কোনো ব্যবস্থা করছো নি? আব্বা এখন কোনো ব্যবস্থা হয়েছে না, আমি 2 দিনের সময় রয়েছি আর টেকাও রাখছো না ওখান দিয়ে আপাতত বাজার করি আব্বা। আচ্ছা আমি করে যাই। আচ্ছা যাও। আল্লাহ আর কতদিন হলো বাবারা, তুমি একটা ব্যবস্থা করো রে বাবা। মেরি হাওয়া লাগে যখন ছবি মিছে হয়ে যায় রে তখন আমি মিশে রব মনের মাঝে, আমি মিশে রব মনের মাঝে, কিছুই চাই না, কিছুই চাই না। কইছেতে গান বন্ধ করো, কিছু চাওয়ার তো আমার আছে। আমার বাইরে তো তোমার কোনোদিনও মানিয়ে নিতা নাই, বিয়াও করবাইনি, কাম কাজ কিছু করবাইনি। ইসরে কোন দিন তোমার মনাই মেম্বার বাইরে লইয়া করি যাই ওইছে আর গুন্ডামি না। কেমনে কিতা করবো কৌসাইন, বয়সে বড় বইনকো বিয়ার বাকি রয়েছে, এগুলো যদি কোনো মুখে না দেয় তা আমি কিতা করবো কৌসাইন? তাইন খেলে বিয়া বইরা না, এটা তুমি দেন বুঝরাইনি। তাই তো তোমাদের লাগিও বিয়া বইরা না, তুমি এটা খাম খাওয়া যদি লাগতাই তো একটা উপায় হইল না। না এখান ঠিক আছে, কিন্তু কিতা কাম করতাম কৌসাইন? কাম কাজ কোনটা ভালো লাগে না, খালি একমাত্র ভালো লাগে তোমারে। শয়নে স্বপনে উঠতে বইতে খালি তোমারেও দেখি, তোমার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। বিশ্বাস করবাইনি, মোবাইল একটা আছে আস্তা দিনে রাইতে খালি তোমারে দেখি, তোমারে দেখি, আর কিচ্ছু ভালো লাগে না। তুমি খালি তো স্বপ্ন দেখা তো থাকি আস্তা গুনি দেবা বাই আমার অন্য জায়গা দিয়া দিলে কত সুজানি বিয়ার আসর থাকি তোমারে তুলিয়া লই আইব, ওই চিনছেন না আমারে তোমার ভাইয়ে। ইতারে বেকার কমিটির সদস্য বইনিকু যে বুড়োই যার বিয়াতে রাজি নাই, এবার দেখি প্রেম করার লাগে আগুয়ান। এটা কিতা মাত্র সবুজ ভাই, তুমি মাঝখানে এ বাবা ছাড়াই দিলা এখানে। আচ্ছা হুন, এক কাম কর, তোর বইনগুল্লা বিয়া মাটাইন, বাসা ভাড়া আজীবনের লাগে ফ্রি। সবুজ ভাই এটা কিতা মাতো শুনো, তোমারে বড় ভাই লাখান সম্মান করি, বালাই বালাই করে যাও গুণ থাকি। সবুজ ভাই সব সিচুয়েশন হইয়া সবটা মাতুন না রে বা, তুমি এখন আকলদার মানুষ, যাও কি। এই তুই কিতা মনাই মেম্বারের বই নাই নিকো ফাই তোর বাই লাগাল। এ হুন আফজল, এক কাম কর, দুলাভাই বানাইলা তোরে দিমুনে মোটরসাইকেল আন লইয়া। কপি ওর একটু অভদ্র ভাষায় মাথা লাগে। শুন সবুজ, তোর লগে অত সময় ভদ্র ভাষায় মাতিছি, কিতা কইলে তুই তুই আমারে মোটরসাইকেল কিনিয়া দিবে, তোর মোটরসাইকেলের উপরে আমি মুতি, তোর মোটরসাইকেল আমার লাগতো না। ওইসে পিলা মাতুন না, ভাত দেও। এই বুঝলাম তোর কিরাও ঠিক আছে, এক কাম কর, বইনকু আমার চাই দেখ না যদি, তাইলে অন্য কোনো বিয়া দে বেটা, নাইলে গাঁৱৰ ফুৱাই নিগুণ সব নষ্ট করিল তোর বইনে। খবরদার সবুজ ভাই, জাগি বেলা বেলা করে জাগি না কোন বাত কাম করবো যা। আচ্ছা রে বা বুঝলাম তোর এখন টেম্পার খারাপ, এক কাম করিস, যদি রাজি হস নাইনি তে আমারে জানাইস, আমি তো এমনিও আই তোমরা বাড়ি। ওইসে তাই তো ভাত কিছু হইলাম, তোমার হিসাবে কি খারাপ নিতে হয়? কিতা তুমি তার চিননি চিননি গো, আস্তে একটা লুচ্চা ফুয়া, লুচ্চা করে ক্যারেক্টার লস। হাসা কইলেন তুমি, হাসা না তো মিশা নেই, আমি জানি না। আমি তো তখন জানি তখন কই। আপনারা ইউনিয়নও আয়োজন বুঝছেন, ইউনিয়নও কোনো আয়োজন আমি সকাল থেকে ডাকি বুঝছেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বোন ভালো আছো নি? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভালো আছি ও কিতা করা তো দিটা ভাই, টিউশনে যাইরাম। তো চলেন নীতি চলের ভাই কোনো রকম টানি টুনি। ও বুঝছি আচ্ছা, জুইছি গে তো কত টাকা অনুমানিক মাসও পড়ে গিয়া? 6-7 হাজার হয়। 6-7 হাজার। তো ইগুইন ফাইয়া 6-7 হাজার টাকা দিয়া তোমার ফ্যামিলি চালাও কিলান আর বাসা ভাড়া দৌ কিলানতে বই? কিতা করমু ভাই, 4,000 টাকা যায় কি বাসা ভাড়াতো, আর 3,000 টাকা থাকে কোনো রকম ফেটে বাতে চলি আর কি। ইয়াল্লা গো বোন, আমার তো ফেকেট খরচ লাগে গিয়া প্রায় প্রতিদিন 2,500 টাকা, আর আমার ফ্যামিলি খরচ লাগে ধরিলা মাসও এই 1 লাখ টাকা, 1,20,000 টাকা বলা লাগি দেয়। আর তুমি 3,000 টাকা দি তোমার ফ্যামিলি চালাইলাও খিলানতে, আমি চিন্তা পড়ে গেলাম। গরিবর জিন্দগি বাই ওলাও, এক বেলা খাইলে আর এক বেলা উপাস। কুশিয়ারা সপ্তাহ নিল কি বাই বাড়ি ঘর আইয়া উঠছি অন্য কষ্ট করি, বাইটা যদি কোনটাত লাগতো তাও একটা গতি হইল নে। আব্বারও খুব অসুখ,
বুঝছি রে বোন বুঝছি, তাইলে তো বহুত কষ্ট করে তুমি দেশ চলবে না? আর কইরানি ভাই, তাও প্রতি মাসে তো টিউশনের টাকা পুরা পাইরাম না, মাঝে মাঝে বাকি তো পড়ে যায়, যেমন এই মাসও বাকি পড়ে গেছে। আজকালকুর ভিতরে বাসার ভাড়া না দিলে মালিকে কইছে বাসা ছাড়ি দেওয়া লাগবে। ইয়া আল্লাহ। আচ্ছা বোন, তোমার বাসার মালিক তো আমরা মুসলিম স্যার হুয়া সবুজ নানি, ইটা মানুষ বেশ সুবিধার নাই গো বোন, বুঝছো নি? আচ্ছা বাইরে যদি একটা কথা তোমার হই রাখ করবাই না কোসাই না না ভাই, খোকা কিতা কইতা না, ও কত হইতাম চাইরাম, যেমন ধরো সরকার থেকে দেখবো নে হইয়া কোনো অনুদান দেওয়া যায়নি তোমার, বুঝছো নি? যেমন ধরলেও সিলাইয়ের মেশিন আছে নানি, বা গরু ছাগলের খামার, ওটা যেমন চিন্তা করে তোমার দেওয়া যায়নি। অনেক শুক্রিয়া ভাই, তা আমি আই। আচ্ছা শুনোতে আরো কথা রইছে, ও শোনা মাই গো, দেখ রায়নি মেম্বারে কি সুন্দর হিরিত খররা। আচ্ছা কই লক্কা ভাই, আমি নানি টিউশনে যাইতাম, আমার দেরি হয়ে যায়। নাও কথা হইরাম, তুমি কইলানি একটা অসুবিধার মাঝে বাসা বাড়াইতাই এই কুচ্ছু যে মনো না করো বই, বুঝছো নি? তাইলে আমি টাকা 5,000 তোমারে দিলাই, পরবর্তীতে দরকার লাগলে যখন তুমি টাকা এত আইবো আমার দিলাইবা, কোনো সমস্যা নাই। খাড়াও গিড়িঙ্গি লাগাইরাম, দেখবা নে কয় মাসে কয় বছর যায়। ইয়ে মানে ভাই, আচ্ছা আপনি যখন অত করে কইরা আমি পাইও ফেরত দিলাই মোবাইল। ইয়ে বুঝছি বই, তো এক কাম করো, আমার বাড়ির গালাবায় তো তুমি যাই রায়নি, বুঝছো নি? তাইলে আমার লগে এখন পয়সা নাই, তুমি আমার আম্মারে গিয়া যদি খৌ না নিবা, আমার বোনটা যদি খৌ তাইলে দিলাইবা, আমি আমার বোন দিয়ে এই মুহূর্তে ফোন দিয়া হইল যাও। আচ্ছা ভাই, এখন যাই গিয়া। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা মানুষ কত বিপদর মাঝে আছে। হ্যালো কবির ভাই, আম্মাটাই দিয়ে সাই, হায় রে আল্লাহ খেয়ে নে আম্মাটাই দিয়ে। ও গো মামাজি, ও দেখলাম আব্দুল্লাহ বালাইলা আজকে গিড়িঙ্গিটা লাগাইয়া দিবি, দিয়া আর লাগাই বেশি না। একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে, রূপ নয়ানে লাগিল অন্ধকারে লাগে ভালো, মায়ার জালে বন্দি করিল। ও বাবা রে বাবা, চাঁদে কালি ভাই আজকে বড় ফুর্তির লাগে, কিটা বিষয়? ও ফুর্তির থাকবো না লিবা, সব সময় সাথে খালি ফুর্তির থাকুন। কত হয়েছে আইসি তোমার একটা খবর কইতাম ভাই। খবর কইতে নানি? খবর? আচ্ছা কিটার খবর খোসাইন? ও কথা নি এরা ভাই না আফজল ভাই, বুঝছো নি? ফটো পাইলাম তোমার বোন তুলো না আর মনাই মেম্বার দুজনের ভাই, যে ইটিস পিটিস চলে আমার দেখিয়া যখন কিলা লাগান লাগলো। সাদে খালি ভাই তুমি তা কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি? ও সব বল আর বুঝিয়া মাত্রাম, আমি তো দেখিয়াও তোমালোকে মাত্রাম বা। তুমি দেখিয়া মাত্রায়? আচ্ছা খোসাইন কিতা দেখছো আর এখন কিতা মাত্রায় খোসাইন? না ওই তো দেখি আইলাম তোমার বোন মনাই মেম্বার হয়ে গেছে, 5,000 টাকায় বিক্রি খালিছে। সি 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 সি। সাদে খালি ভাই মুখ সামলাইয়া মাতিও। ও বা এরে আমার লগে ঘরে বইয়া তোমার কি লাভ হইব? কোনো লাভ হইতো না। তুমি তোমার বোন দেখে জিজ্ঞা করো মনাই মেম্বার হয়ে গেছে, 5,000 টাকা আনছি নি। সাদে খালি ভাই তোমারে আমি খুব সম্মান করি, বড় ভাই লাখান দেখি, যদি তোমার কথার মাঝে কোনো এরফের দেখমু তে জানে মারি লাগিম। এই আফজল কথা কান্তা কইলে আমার কাছে বেশ ভালো লাগলো না রে। ও ভাইসা সাদে খালি মানুষ কিন্তু বাদ হইতে পারেন, কথা কিন্তু কোনো সময় লড়চড় হের ফের করি, কোনো সময় কই না। আচ্ছা তে কথাখান মনে রাখিও। এ রে আগে গিয়া খবর লো, টপ্পারি আমার কথা আগে কইস না, খবর লইয়া দেখ ঘটনা ঠিক আছে নি। আসামিসা আমি কখনো গিয়া বুঝলাম, যা যা। আর যদি কথার কোনো নরসর হয় তোমার তে দুনিয়াইটা কি তুলি লাগবে। যে গুন্ডামি দেখাইলে চলছে, গিয়া বাড়িতে আগে জিজ্ঞা করো, গিয়া জিজ্ঞা করিয়া বুঝো। এ রে সাদে খালি কোনো সময় বেশ কম কোনো কথা কই না, যাই না কি সাদে খালি যে গিড়িঙ্গি লাগাইয়া দিছেন ও এখন টের পাইবা। সাসি গরানি, ও সাসি। হ্যাঁ কইরা সাসি জয়েন। কোন রে ঘুমাই তোমার তো চিনলাম না। আমি মন্তাজ আলীর পুরি। ও আচ্ছা তো বক বক। ও আম্মা
চিনছো না নিগো ই তো তুলনা আপা আফজল ভাই বোন ও আচ্ছা আচ্ছা আসলে আমি আইছিলাম আর কি একটা দরকারে কিতা দরকার ঘুমাই আমার ফুয়ার সম্পর্কে কিচ্ছু নেই বেটি ও মা এটা পরে মনে আগে এক কাম করো তুমি তুলনা করে এক কাপ চা দাও দূর বেটি দিমুনে চা আগে ফুলি তার বালা করে তো দেখি যাই আমি চা খাইতাম না আসলে আমি টিউশনে যাইতাম কি আমার সময়ও নাই আমারে মনাই ভাইয়ে ফটো পাইয়া কইছিলা যে আপনার লগে আমি একটু দেখা করিয়া যাইতাম ও আচ্ছা আচ্ছা মনে হয়েছে মনে হয় তো কইছিল টাকা পয়সা দিতাম ইয়ে চাচি আর দিন আইলে আমি চা খাই মনে আমার টুরা তারা আছে যদি পয়সা গুণ দিলাইতা আচ্ছা আম্মা তুলনা ফাজন কইরা চা খাইতা না এক কাম করো এক গ্লাস শরবত দিলাও আর টেকা গুণ টানিয়ে দিলাও যাও আল্লাহ উবার ঘুরে ছিলেছ না এটা দেখি যাই ও ভাই এটা তো ভালো লাগে দেখি দেখি এটা তো মাশাআল্লাহ ও মা এটা কিটা লাগাই লাইবো যাও সাইন যাও পুরো বেটু বাজাই গেলাম আচ্ছা যাও পড়া আর কিটা দেখো দেখো পাগল হয়ে গেছে একবারে কিটা বিয়ে পাগল না বালা করে কতদিন ধরে চললে বাইর লগে এটা কতদিন চলে আরে না না তুমি যেটা মনে করা এটা কিছু নাই বরং তুমিও তো চালাই রায় আমি কি তা কিছু জানি না কিতা তুমিও জানো? তো আমার ভাই মাথাটা নষ্ট করে রাখে দিছো তা আমি কিটা করতাম তো তোমার ভাই আমার সারা কিচ্ছু বুঝবেন না আচ্ছা হাসা ও তুই জিকেই দেখ তোমার কোনো দোষ নাই আমার আবার দোষ হাই দিলেও দোষ হয়ে যায় হ্যাঁ তো দিছো ওই শরীরেও ধরিলি আল্লাহ কোনোখানো খামো নে না কোনোকে নাইলে তো আমার ফুলি গুতারে সাত দিতাম পারলাম কোনদিন যাই মুগি বেশি দিন বাঁচতাম উঠতাম না না সালাম আলাইকুম মন্তাজা বালানি রে বউ ওয়ালাইকুম সালাম বালা রে বাবা আর আল্লাহ রাখছো নেকমত শরীর খানটা বালা আছেনি বাবা ও আমার ফুরিগু বড় ফেরেশানিত পড়ছে রে বাবা মিলাই লিব পয়সা গুণ মিলাইলে তোমার বাড়াই গুণটা দিলাই মোর বাবুত লেট করতাম না আসাও কইরাইন ওই রে বাবা আচ্ছা তে কইও নাইনি কালকে বাসা বাড়া কোনটা দিলাইতা ওই রে বাবুত দেখা নানি ফুরিগিতা কত কষ্ট করে বাসা বাড়া খানি কুড়া কি অকলতা চালা বুঝছো পয়সা গুণ ফাইলেও ফুরিয়ে দিলাইব মিস করতো না এর বাদেও অনেকে টিউশনি করায় আর কি পয়সা বাকি রাখিলাই রে বা আমারেও কেউ খামো নেন না যদি খামো নিত তে ফুরিগুতার কতখান হেল্প হইল নে বুঝছো নি ও চাচা হয়ে তো ফুরিওকে বিয়া দিতাই বা আর কষ্ট করতাই টাকা পয়সা খরচ করতাই এক কাম করো না দিলাও না কেন আমার কাছে আমি দিলেই মনে বাসা ওখান তাই খাবিনো লেখিয়া ইকান হইতাই আর ভাই মুখ দিছেন আল্লাহ হয়তো ফুরি কিবা শিয়ান শক্ত হয়েছে বিয়ার বয়স উপযুক্ত হয়েছে সকলেও মারতে পারে এতে তোমার কোনো দোষ নাই গঠন হয়েছে আমি তো রে ফুটিতা কোনটা জানি না ফুরিয়ে তাই শূন্য সংসার সকলটাও চালার তার সিদ্ধান্তর উপরে আমি তো কোনো মাত মারতাম পারি না রে বাবা ও তুমি আমার টাইম কইকান কোনো সমস্যা না হইলে কি সকলটা দায় দায়িত্ব দায়বর হোক সব কিছু আমার ফুরির উপরে ও চাচা আমি তো তোমার অবুজ বাতিতে আসো বুঝবা এক কাম করো না আনে সব দায় দায়িত্ব দিলাম না আনে আমার উপরে বা আমি আফজলের লগেও মারছি তবে হে একটু রাগসুক করছে তবে মনে মনে রাজি আছে চাচা কইছি মোটরসাইকেল দিমু বা ও আমার দুগু বুড়িতা আল্লাহ দিছেন আল্লাহর দোয়া মা বললে বড় বুড়ি গুতা তো নিরাইছি রাই তাইর বুঝমতো তাই সংসারও চালা আর পুরুগু ইগুই লগি একটু উচন্ড হইতান হকলেও জানে কইলি রে বাবা দয়গু বুড়িতা আমার অত লোভি না চাচা লোভ দেখাইছি না রে বউ লোভ দেখাইছি না আমার মাইও পাগল হয়েছে আমারে বিয়া করাইতা ও তোমার ফুরিয়ে মনে হয় দেখছিলা ও খুব চয়েস হয়েছে ও সাইরা আনিলিতা বা চাচা কইছো ঠিক আছে বললে তো রে বাবা আমি তোমার কোনো সিদ্ধান্ত দিতাম পারতাম না। আমি আমার বুড়িরে হইয়া দেখমু নে চাইরাম বুঝছো ও চাচা শুনিয়া যাও শরীর কিতা কইলে খারাপ নাই নি লাগবো নি ওষুধের টাকা উকা লাগবো নি এখন কিতা তুমিও আমারে কিনে লিতে চাইরাম না ইটা লাগতো না রে বাবা বুঝছো লাগলে নেও না 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 ইটা লাগতো না সকলটাও আল্লাহর এখতিয়ার আমি আমার পুরীরে কইমু নে বিয়া শাদি তো আল্লাহর হুকুম না তুমি হয়তো কইতে পারো কোনো সমস্যা না পুরীরে কইয়া দেখুন না যাইরাম যাইরাম কি দেখো বুঝলাম না খেউরে রাজি ওরাইতে পারি না সবরও বলা ইয়া আল্লাহ ও মাইজি মাইজি গো কিতারে মনাই পানি আনো গো এক গ্লাস তো বাদি ইয়া আল্লাহ আন রাম তুই তুমি দিলে তুমি থরং তক্তে জানা সোনা বন্ধু কই না পানি
মাইজি পপি বিষয় তোমরা খালি দেখি দুয়া খালি মেলাই নে ওই কিতা কোনটা নাই কে আসো খালি আমার নাই ফুরি গুবাল আছে রে পুত আমার যে পছন্দ লাগছে মাইজি মনাই তো আইএম তবদুল কিতা বিষয় হার ফুরির বাড়ির ফুল সেগুলো কথা কইরে আমার তো মাথার ভিতরে কিছু আমার না কিতা আমার কইছি আমার কুলাজ না কইয়া কইছে নে পপি আনা তুই কোথায় ও ভাই তুলনা করে বসলা নানি আইয়া টাকা নিতা ওই রে পুত খুব নম্র ভদ্র ফুরি গুতা আমার যে ভালো লাগছে দেখিয়া পুত আমি মনে মনে ও বলে ফুরি আমার ফুয়ার লাগে তো পাইছিলাম সারা ডাইল মুড়ো গো মাইজি হলো শুনো তুমি জান যে তা মাত্রা এটা কিচ্ছু নাই তাই লোকে আমার বুঝছো নি এই ঠিক আছে তাই আমরা এলাকার মাঝে বাসা ফুরি খুব নম্র ভদ্র ফুরি শিক্ষিত এগু ফুরি বুঝছো নি এক বেশব ফোরছে বেশব ফুরিয়াতে আমরা কইছি ও 5000 টাকা তাই আমি দিছি হেল্প করছি আর এমআইজি শুনো পপিউন পালা দিকে খান গুলো বাদে তুই ফেস কি লাগাইলো তাইরে কিন্তু আমি ঋণ টাকা দিছি কয়দিন পরে তাই টাকা দিলে এবার কিচ্ছু না বুঝছো আর তুমি দেন যে বাটে দুয়ার মেলাই আসি রে ও ভাই তুমি যত চাপাচাপি করো কোনো লাভ হইতো না আমরা সবটা বুঝি ইয়াল্লা কিতা মাতে গো তোমার ভুড়িয়ে তুমি তাই আমার তো ডাল সারা মুড়ারে আছো ওমাই তো শুনলো আমি তোমার হইয়া তোমার ভুড়িয়ে হইয়া এটা কোনো কিছু না তাই লোকে ইয়াল্লা এগুলো আরো বাড়িতে পাঠাই আর তুমি বিপদও করলাম আমি আচ্ছা আবার সাউন্ড চাই তাই বাড়িতে এসে দেখো তুমি যখন টাকা দিলা তখন তাই লোক এটা কিছু মারছো নি আমার কিন্তু ফাতলা নাই ভাই না বেটা কোনটা মারিছি না খালি পালা খালি দেখছি আর কি বউ হিসাবে ওয়াল্লা কইরা দেখো শেষ ও ইতা নানি আসুরুল আমার ঘুরাই দেখি লেছে উবা হরাইয়া তাও শেষ মনাই তো আইএম তো আব্দুল টেনাই বুয়া শেষ চেনাই হই গেছে আচ্ছা ওকে তুমি তাই যে ফড়ার ফুড়িরে দেখলাই আমার বাতাইছলে তোমার মাথায় কাম কেন আমার ফুয়ার বউ আমি পালা করে দেখছি উনগো মাই আমি তখন বিয়া শাদি কিচ্ছু করতাম না বুঝছো নি আর তাই ফুড়ি ঠিক আছে বাল্লা ফুড়ি সুন্দর সুন্দর ঠিক আছে এলাকার মাঝে বাসে গু ফুড়ি বুঝছো নি কিন্তু আমি এই বাবদে এখন কোনো কিছু দিতাম সেই আল্লাহ কি হইছে তোর কি তো আবার আম্মা কি তখন বুঝো না নি এর মনে হয় শুন আমার ঘরে যদি ফুয়ার বউ আইতো তো তুলনাও কিন্তু আমার বউ এই ঘরে আইব ইয়াল্লা মাইজি কোন মুসিবতর মাঝে পড়লা আমি তাইরে ফাটাই যাই ওকে শুনছেন আচ্ছা মাইজি এই হনো ভাই পপি হন ই ফুড়ি যদি না আমার বউ হরিয়া আনো তো মাথা নগর তুমি তার খুশি নি খুশি যদি নো তাইলে আমার হোক আমি তো দেড়শো গমাইজি আমার মা মরতে সময় টেনাই আমি এটা হইয়া গেছিলাম বাবারে তুমি আমার এক ফুয়ার আমার এক ফুড়ি তুইয়া গেলাম তুমি বুঝছো নি তুমি সারা জীবন তোমার মার কথা মতো চলিও তুমি গো মাই যে ডিসিশন দিবে আমি ও ডিসিশন লই মাথা বুঝছো কোনো সমস্যা নাই জীবনে তো তোমার মুখে দিছে তোমার ফুড়ির মুখে দিছে ফেমর কত অফার পাইলাম মাই জি ফেম করলাম না সুলতানা কত চক্কর দিল কিন্তু আমি তো তাইরে মন দিলাম না এখন আটগুর তার মা তাই আর আমি লাড়া ভাইও বেশ বুঝলাম নাই শুন রে বাবা আমি সাইরা নাই ফুরি গোয়া চারা হতাম তুই আই যে আমার মন্তাজ বাড়ি গেছে লইয়া যা ইয়াল্লা আচ্ছা মাই জি হাসা কইরে ও ভাই শুনো সাইন হাসা করে না মিছা কইলাম নি ওহো চিন্তার বিষয় একটা যখন তাই যদি মনে করে যে মনাইয়ে মেম্বারে টাকা 5000 দিয়া সুযোগ লো তাইলে তো শরম পাই তুমি ওইসে তুমি অতটা বুঝিও না এখানে আম্মাই বুঝবা না তোমার খাওয়া বলো তুমি যাইতে তার বাড়িতে লইয়া আম্মারে দেখতাম কি ও মাইজি আজকে কত তারিখ দেখতাম বলি দেখি আজকে 20 তারিখ তাইলে আগামী শুক্রবারে মাইজি তোমার লইয়া যাইবনি যাও আল্লাহর হাওলা ও টেলার বাচ্চা মনে নাই তুমি অত ফাকনামি করো ওখানে আমি অত দেরিতে যাইলাম না আমি আইসি সেরাম যাইতাম ইয়া সুবানির গাট বন্ধ রামবরহানা এয়ারপোর্ট এরে ওখানে যাই যাই কিন্তু মাইজি ওন কিটা লাগাইলে এরকম মাইজি আমি তো কোনটা বুঝলাম না ই তো আর বিপদ হলাম তাইরে ফাটাই যাই কিনো মুখ বন্ধ কর আর তুমি মাত না আমি ও ওখানে যাইতাম আর ইয়া নাই কোন বিপদের মাঝে বললাম আর তুমি বাড়ি সকালে ওকে যাও জলদি যাও এই হ্যাঁ ই কোন জামেলা মাঝে বললাম যাবে না কিটা ওহন যাও আম্মাই কইছো ওহন যাইতা ওহন লইয়া যাও এ মানে এইদিনি ও ভাই আইয়া রাখো আইয়া যাও উবাইস আমি তো বুঝলাম ভাই এমনি মেম্বার হইছি এই আমার বাসা আইবার কোন প্যানেল মেম্বার আসলাম আমি টেনার বাচ্চা মনাই মেম্বার আই না দেবে আইয়া আর বউলি দাও ওখানে তুমি কিটা বুঝছো তুই তোর রাস্তা তো ক্লিয়ার হবে ওগুলি আনলে আর তাই বাইরে দাঁড়িয়ে না আমি তো বুঝি না আচ্ছা তুমি যে বুঝো এখন যাও যাইতে নি যাও ওই দি আইজাম বাড়তে বাড়তে বেশি বাড়ি গেছে বড় হইছে করে গাছের বুটো হয়ে গেছে নি কিতা বেটা ইনো কইলি রে কিতা হইছে কিটা হইতো হ্যাঁ? কিটা হইতো তোমার ফুল কই তোমার ফুল কই তুই জানাস না নি তাই কইতাকে বাবা বাসাত বইয়া তো আরামসে খাইরা পাওয়ার উপরে পাও তুলিয়া কিন্তু কিতা খাইরা জানো নি হারাম খাইরা হারাম তোমার ফুরিয়ার বেলা হারাম খাওয়া দিয়ে আরম্ভ
করছে লাস্টে মাত্রে ভাইটা কিতা মাত্রে তোর মাথা ঠিক আছে নি? আমার মাথা ঠিক আছে হ্যাঁ কইছে রে বা মাথা ঠান্ডা করে কি তো হইছে ওখান আমারে হো কিতা কইতাম রে বা আমার তো কি হয়েছে আফজল? কি তো হইছে তুই আবার আমারে জিকাই নি কি হইছে তুই মনাইমে বরাবর কিতা লই গেছল ওখানে আগে কো মানে আমি আসলে তোরা পয়সা দাঁড় করা লেগে গেছিলাম, তুই জানলে কিলা ভাই? তুই গাঁত কিতা করছ আমি জানি না মনে করছস তোরা না 1 টাকা 5000 আনছস ওই আনছি তো আমি টাকা, আর কিটা জানোস তুই কোসাই? তুই তুই নিজরে বিক্রি করে দিছস স্টোরিয়া আফজল তোর অত বড় সাহস তুই আমার পুলির গাত হাত তুলে দিছ কে তোমার ফুলি হ্যাঁ কে তোমার ফুলি তাইরে তো আমি বোন হইয়া স্বীকার করি না তাই আস্তে একটা নষ্ট মহিলা দুশ্চরিত্রা ঠিকও বলছিস আফজল, আমি বাদ, আমি বড় বাদ। আজ তুই আমার বোনখানে স্বীকার করতে মাইজি মরার বাদটা কি? তুই বাইরে আমি আবার কুলো খাবো করে মানুষ করছি, তুই খানতে আবার তোরে কুলো লয়ে লইয়া বড় সব কাম করতাম, খান্দা বাড়া করতাম, সব খামাটাইতাম, হইলে তোরে কুল তাকে আমি লামাইতাম না। আই জোরে আফজল ও সংসারও আমি করুন লাগাম খাটনি খাটরা, তোরে আমি একটা খামো লাগবার দিছি না, তোর কষ্ট হইব করি। হাব্বার ঔষধ, সংসারের খরচ, বাসার ভাড়া, সামান্য কয়টা টাকা ফাইন্ডেশনে হইরা কত কষ্ট করে রে আফজল আমি চালাইলাম একমাত্র আমি জানি। আই তুমি বাদ মহিলা, আই তুমি বাদ মহিলা না রে আফজল? আরে আমি বরং যদি তোর বাদ হইতাম, আই যত ভাবে আমরা টাকা লাগে না ভাই, একবেলা খাই একবেলা না খাই আমরা দিন খাটাই না, এই পাড়া বাসাতে আমরা টাকা লাগে না। আইস তুই ভাইয়ে মানুষের কথাও নিয়া আমি বোনের গায়ে তার তুলছ আফজল, তুই আমার ভালো প্রতিদান দিছস ভাই, ভালো প্রতিদান দিছস। আমি মনে হয় ভাই কাছ থাকি পয়সা কোন জোর করে আনছিলাম না রে ভাই, আমি অসহায় দেখে তাই চাষিয়া দিছ না। আফজল আমি কোনো বাদ নিয়ে হচ্ছে তোর বইটা দেখাচ্ছি না রে ভাই, তাই একটু চাপও পড়ে গেছে আমার বুঝলাম, টিউশনের টাকা কিন্তু বাকি পড়ে গেছি, বাসা ভাড়া দিতে কিনা ও মালো বউ করছিলাম, ও আমি আউলা টাকা দিচ্ছিলাম রে ভাই। ওই রে ফুল ফুড়িয়ে তো গিয়া মনে হচ্ছে টাকা আনছে না, আমার কাছ থেকে টাকা আনছে। আফজল রে তুই তোর বই তুলনা রে ভুল বুঝিস না রে ভাই। হে আফজল একটু নিজের বিবেকরে খাটিয়া দেখিস, তোর বই তুলনা রেখা ই গাঁও কয়টা ফুরি আছে, তোর বই নিয়ে নিজের জীবনের লোকে যুদ্ধ করবে, নিজের জীবনের লোকে যুদ্ধ করিয়া তুমগার মুখ খানিয়ে নেবে, আর ও বইনের লোকে তুই ওঠা মাত্রে সি আফজল সি। এ আল্লাহ আমি আমার মাসের মতো বইনের লোকে এটা কিতা করলাম আফা, আমি বহুত বড় অন্যায় করছি, তুই আমার শাস্তি দে, তুই আমার শাস্তি দে, শাস্তি দে। আফজল আমরা সমাজও সবুজ সাদাহানের মতো কিছু মানুষ আছে যারা কোনো সময় মানুষের বালা দেখতে পারে না, মানুষের বালা চায় না, যারা বালা থাকতে চায় তাদের বালা থাকতে দেয় না। বাবারে তোর মা মরা বাদ থেকে সারাটা সংসার আমার করিয়ে তাই নিজের পরিচয় মরিয়া নাই নিজে আগলাইয়া দাও। আইস আইসে কিলা আমার পুরীর উপরে হাত তুললে। বাবারে বড় বোন খালি বোন নাই মার সমান হইতে পারো। আফজল এখনো সময় আছে, তোর বড় বোনের গেছে তুই মাপ চা। আফজল আর কেউ আমারে বুঝুক না বুঝুক, তুই তো আমারে বুঝতে আসলে রে, তুই তো আমার ভাই না, আমি তোর সন্তানও লাগান মায়া করছি। আপারে তুই আমারে মাফ করে দে, তুই যদি মাফ না করস তুই আমি মরেও শান্তি হইতাম না, তুই আমারে মাফ করে দে। আফজল উঠ, ও পাগল তুই যত অপরাধ করো আমি তোর ফের রাগ করতাম পারিনি, এটা বাদ দিলা ভাই বাদ দিলা। চাষি বহুত সময় ধরে আপনারা আইছেন, বারো বাইক আছেন গোড়া একটা না কমাই করে দিতাম না। ও মন্তাজ ভাই বড় আশা আমি তোমার কাছে আইছি, আমরা কি রেয়া দিও না। আম্মা ইমা কখন মাথার দরকার নাই, আমরা পরে একদিন আইমু আইয়া মারবো না রে সমস্যা খবর আমি কিতা কইতা কবি। মন্তাজ ভাই আমি আইছি লক্ষ্মীপুর করে আমারও মনে হয় বউ বানিয়ে নিতাম করি। প্রস্তাবটা আসলে সুন্দর কইলে কব না, আমার কোনো মতামত নাই, আমার ঘুরিয়ে যা কইব তা। আফা তুই রাজি হয়ে যাবে কখন, তুই যদি রাজি হস আমার বহুত বড় উপকার হইব। তোর আবার কি তো কবার রে আফজল, তখনও সময় আছে ভালো হয়ে যা। আর একটা জিনিস জানিয়ে রাখিস, কুটুমিতা তোর বাড়ি আমার বাড়িতে না, আর আমার বই তোর কাছে বিয়ে হইতে হবে। কিতা কইলে তোমার বই আমার কাছে বিয়ে হইতে না নানি, তে দেখি
আমিও আমার বউ তোমার কাছে বিয়া দিতাম না দেখি তুমি কিলা বিয়া করো আফজল কিতা কমাস তুমি এখন তুমি সমাধান দেও তোমরা দুইজনেই রাজি আলহামদুলিল্লাহ তোমার দাও